আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ স্বপ্নিল ফ্রম আনবক্সরিকার অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি বাজেট সেগমেন্টের IEM এর ফুল ডিটেল রিভিউ, অ্যান্ড দিস ইজ KZ EDX Ultra। এইটার ভিডিও অনেক আগেই আমাদের নিয়ে আসা উচিত ছিল, বাট পসিবল হয় নাই বিকজ অফ ফিউ রিজনস। বাই দ্য ওয়ে, আজকে আমরা এটার সম্পূর্ণ ডিটেলস চেক আউট করবো। অলসো আপনাদের জন্য ভেরি ইন্টারেস্টিং কিছু করতেছি, তা হচ্ছে Trn Mt1 Pro, যেটা খুবই পপুলার আমাদের দেশে। এটার সাথে আমরা KZ EDX Ultraর একটা কম্পারিজন করব ভিডিওর শেষে। আপনারা আই হোপ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, বিকজ এইটা মার্কেটে অনেক পপুলার অলরেডি, আর এইটা আমাদের দেশে খুবই আন্ডাররেটেড। আই ডোন্ট নো কেন, প্রাইসটা অনেক রিজনেবল থাকার পরও। এই দুইটা থেকে কোনটা বেটার হবে ভিডিও সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন। আর থ্যাঙ্কস টু লিনসোল ফর সেন্ডিং দিস ইউনিট টু আস ফর দ্য রিভিউ পারপাস। আপনারা এটা পারচেস করতে হলে অথবা যে কোনো ধরনের IEM পারচেস করতে হলে linsol.com এ কন্ট্যাক্ট করতে পারেন। বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের IEM তাদের কাছে আপনারা পেয়ে যাবেন। তাদের ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই ভিজিট করতে ভুলবেন না। আর বাংলাদেশেও এটা পাওয়া যাচ্ছে কম প্রাইসে, চাইলে আপনার বাংলাদেশ থেকেও পারচেস করতে পারেন। সো উইদাউট এনি ফার্দার ডিউ, লেটস বিগিন দ্য শো। ওকে, এই হচ্ছে আমাদের KZ EDX Ultraর প্যাকেজিংটা KZ-এর বাজেট ফ্রেন্ডলি IEM এ যেরকম থাকে ওইরকমই তারা প্রোভাইড করেছে। আনবক্স করে ফার্স্টে পাচ্ছি আমাদের IEM গুলা, তার নিচের কম্পার্টমেন্টে আমরা পাচ্ছি ডিটাচেবল কেবলটি, অলসো হচ্ছে ফিউ ডিফারেন্ট সাইজের সিলিকন ইয়ার টিপস, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ইউজার ম্যানুয়াল। ওকে, ফার্স্টে আমরা কেবলটি নিয়ে বলি। কেবলটির বটমে পাচ্ছি আমরা এল শেপের জ্যাক, হুইচ ইজ গোল্ড প্লেটেড। ওয়ার হিসাবে সিলভার কালারের বেসিক কোয়ালিটির কেবল তারা প্রোভাইড করেছে। বাইরের দেশে এটার প্রাইস বেশি হলেও কিন্তু আমাদের দেশে এটা 1000 টাকা থেকে 1200 টাকার মধ্যে পাওয়া যায়, যার কারণে কেবলটি নিয়ে খুব বেশি কমপ্লেন করার চান্স নেই। বাট স্টিল তারা আরও বেটার কিছু প্রোভাইড করতেই পারতো। KZ EDX Ultra আপনারা মাইক্রোফোন সহ এবং মাইক্রোফোন ছাড়া দুইটার ভেরিয়েন্টই পেয়ে যাবেন। আমাদের রিভিউ ইউনিটটি হচ্ছে উইদাউট মাইক্রোফোনের ভেরিয়েন্ট। এই হচ্ছে আমাদের KZ EDX Ultraর ইয়ারশেলগুলার মেটেরিয়াল হচ্ছে সম্পূর্ণ রেজিন মেটেরিয়াল দিয়ে তৈরি। মেটেরিয়ালটা খুব যে সলিড তা বলা যাবে না, আর একটু ফার্ম অ্যান্ড স্টাডি দিলে বেটার হতো। নেভারদ্যালেস সম্পূর্ণ শেলটাই হচ্ছে স্লাইট ব্ল্যাক টিন্টেড, ভিতরে ড্রাইভার কানেকশন সব কিছুই বাইরে থেকে দেখা যায়। ফেস প্লেটের এইখানে ফেক ভেন্টসের মতো সার্কুলের ডিজাইন দিয়েছে, যেখানে KZ-এর লোগো তারা ইমপ্লিমেন্ট করেছে। লুকসের দিক থেকে বেশ সিম্পল অ্যান্ড মিনিমালিস্টিক, দেখতে খুব একটা খারাপ লাগে না। ইয়ারশেলটির নজলটাও প্লাস্টিক মেটেরিয়ালের, সো বিল্ড কোয়ালিটি প্রাইস অনুযায়ী আর একটু বেটার হতেই পারতো। আর ইয়ার টিপসগুলো নিয়ে বলতে গেলে ইয়ার টিপসগুলোর কোয়ালিটি মোটামুটি মানের ছিল, খুব আহামরি কোনো কিছু না, আবার একদম খারাপও না। নাও দ্য ফিটিং অ্যান্ড কমফোর্ট। KZ EDX Ultraর শেল রেজিন মেটেরিয়াল হওয়ার কারণে এটা বেশ লাইট ওয়েটের একটি IEM। অনলি ইয়ার শেলগুলোর ওয়েট হচ্ছে 10-11 গ্রামের মতো, হুইচ ইজ এক্সট্রিমলি লাইট ওয়েট। KZ IEMটি বেশ ইর্গোনমিকলি ডিজাইন করেছে, আমার ইয়ারে খুবই সুন্দর করে ফিট হচ্ছে, কোনো ধরনের কোনো ইস্যু ফেস করে নিয়ে এটার ফিটিং নিয়ে বেশ সুন্দর এবং পারফেক্টলি আমার ইয়ারে এটা ফিট হয়েছে, যার কারণে বাইরের নয়েজটা ওখানে খুবই কম আসে। নয়েজ আইসোলেশনও আপনারা এটা থেকে ভালো পাবেন। আর এক্সট্রিমলি লাইট ওয়েট অ্যান্ড পারফেক্ট ফিট হওয়ার কারণে এটা লং সেশন ইউজ করা যায়, কোনো ধরনের কোনো প্রবলেম আমি ফেস করিনি। সো অবশ্যই বলতে হবে এটা ফিটিং অ্যান্ড কমফোর্ট নিয়ে আমি টোটালি স্যাটিসফাইড। নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস ভিডিও, দ্য সাউন্ড কোয়ালিটি। ওয়েল, ফার্স্ট অফ অল KZ EDX Ultra ভেরি ইজি টু ড্রাইভ IEM, এটার জন্য এক্সট্রা পাওয়ারের কোনো প্রয়োজন নেই। EDX Ultraর সাউন্ড সিগনেচার নিয়ে বলতে গেলে ইটস এ V-shaped টিউনিং IEM, সো বুঝতেই পারছেন এইটার বেস এলিভেটেড। ইট হ্যাজ প্রিটি ডিসেন্ট অ্যামাউন্ট অফ বেসের কোয়ালিটি বেশ ভালো, বেসে ভালো টেক্সচার রয়েছে, অলসো বেসটা অনেকটাই ফাস্ট। EDX Ultraর বেস খুব বেশি রাম্বলি বা পাঞ্চি না হলেও এইটার বেসের কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এইটার বেস আমি পার্সোনালি বেশ এনজয় করেছি। আমার কাছে এইটার বেস CCSR এর থেকে স্লাইটলি কম এবং Trn Mt1 Pro থেকে স্লাইটলি বেটার লেগেছে, মানে এই দুইটার মাঝামাঝি পারফরমেন্স করেছে বেস সেকশনে। নাও দ্য মিডস। এই বাজেট সেগমেন্টের অন্যান্য V-shaped IEM এর সাথে কম্পেয়ার করলে এইটার মিডস সব থেকে বেস্ট পারফরমেন্স করেছে। বেস সেকশনে ভালো এক্সটেনশন থাকার পরও মিডসটা অন্যান্য ইয়ারফোনের মতো রিসেসড মনে হয় না। মেল অর ফিমেল ভোকাল বেশ ক্লিন অ্যান্ড ক্রিস্প শোনা যায়। আপার মিড রেঞ্জে কিছু ট্র্যাকে একটু হার্শ লাগতে পারে, বাট ডেফিনেটলি ইটস নট এ বিগ ডিল অ্যাট অল। নাও দ্য ট্রাভেল। ওয়েল, KZ-এর IEM-গুলো আপনারা নিতে চান না ট্রাভেলের কারণে, প্রচুর হার্শ ট্রাভেলের কারণে অনেকেই KZ অ্যাভয়েড করেন, কিন্তু KZ যে মার্কেটে নিউ IEM-গুলো লঞ্চ করতেছে ওইগুলোতে তারা এই ট্রাভেলের হার্শনেসটাকে অনেকটাই কমানোর ট্রাই করছে, অ্যান্ড দ্য ডিড উইথ দিস ওয়ান অ্যাজ ওয়েল। সো যেহেতু V-shaped, ডেফিনেটলি ট্রাভেলটা একটু হলেও এক্সটেন্ডেড থাকবেই, অ্যান্ড EDX Ultra ট্রাভেলেও মোটামুটি ভালোই এক্সটেনশন রয়েছে। কিছু ট্র্যাকে বা হাই ভলিউমে আপনার কাছে এটা হার্শ লাগতে পারে। যারা ট্রাভেল সেন্সিটিভ আছেন আমি স্টিল বলবো এটা শুনে পারচেজ করার ডিসিশন নিয়েন। ট্রাভেল সেন্সিটিভ যারা আছেন তারা অবশ্যই মুনড্রপ স্প্রিং ইয়ার টিপসটা এটার সাথে নিয়ে নিতে পারেন। মুনড্রপ স্প্রিং ট্রাভেলকে অনেকটাই কাট অফ করে।
আমি ট্রাভেলটা ভালোই এনজয় করেছি, ট্রাভেলে বেশ ভালো পরিমাণেরই ডিটেইল লক্ষ্য করা যায়। আর টেকনিক্যালিটিজের দিক থেকে এটার সাউন্ড স্টেজ আমার কাছে এভারেজ লেগেছে। আর সেপারেশন নিয়ে বলতে গেলে আমার কাছে এটার সেপারেশন খুবই ভালো লেগেছে প্রাইস অনুযায়ী কম্পেয়ার করলে। ইমাজিংও মোটামুটি ডিসেন্টই বলা যায় প্রাইস অনুযায়ী। সো ওভারঅল KZ/EDX আলট্রার সাউন্ড কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে প্রাইসের সাথে কম্পেয়ার করলে। যারা একটি অলরাউন্ডার IEM খুঁজতেছেন, ক্লিন অ্যান্ড ক্রিস্প ভোকালের পাশাপাশি বেস অ্যান্ড ট্রেবলটা আপনারা এনজয় করতে চান, যারা ডিফারেন্ট জনরা লিসেন করে থাকেন, তারা KZ/EDX আলট্রা অবশ্যই পারচেস করতে পারেন। ওকে, KZ/EDX আলট্রার সাথে Trn Mt1 Proর খুবই শর্টলি কম্প্যারিজনটা করব। বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে দুইটারই বিল্ড কোয়ালিটি মোটামুটি সিমিলার ম্যাটেরিয়ালের, এবং ফেস প্লেটে যে দুইটাতেই ডিজাইন দেওয়া হয়েছে এইগুলার কালার হয়তো উঠে যেতে পারে লং টার্ম ইউজে, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, কিন্তু দুইটাতেই এটার পসিবিলিটি রয়েছে। দুইটারই ম্যাটেরিয়ালের কোয়ালিটি অলমোস্ট সেম, কিন্তু Trn Mt1 Pro ইজ মাচ চিপার দেন KZ/EDX আলট্রা, যার কারণে আই থিঙ্ক Trn Mt1 Pro ইজ এ রিয়েলি গুড ভ্যালু ফর মানি অপশন। ওকে, সাউন্ডের ক্ষেত্রে Trn Mt1 Pro থেকে EDX আলট্রা অনেকটাই বেটার। আই পার্সোনালি থিঙ্ক Trn Mt1 Proর সাউন্ড কোয়ালিটিতে যে লেকিংসগুলো রয়েছিল, KZ/EDX আলট্রা এই সব লেকিংসগুলো দূর করতে পেরেছে। সো আই থিঙ্ক আপনাদেরকে খুবই ইজিলি বোঝাতে পেরেছি। আপনারা যদি Mt1 Pro নেওয়ার প্ল্যান করে থাকেন, আমার সাজেশন থাকবে যদি আরও 200 টাকা অ্যাড করে EDX আলট্রা পেয়ে যান কোথাও, দেন গো ফর EDX আলট্রা। 300-400 টাকা অ্যাড করা লাগলে আই ডোন্ট থিঙ্ক খুব একটা ওয়াইজ অপশন হবে। এই ক্ষেত্রে Mt1 Pro এ গুড ভ্যালু ফর মানি অপশন হতে পারে। সো আই হোপ আপনাদেরকে KZ/EDX আলট্রার সম্পূর্ণ একটি ডিটেলস আপনাদেরকে দিতে পেরেছি, প্লাস Trn Mt1 Pro নাকি EDX আলট্রা বেটার হবে আপনাদের জন্য তা বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে প্লিজ হিট দ্য লাইক বাটন, অলসো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন টান করে রাখবেন। দেখা হবে নেক্সট কোন আসাম ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।